বিরতির পর স্বাগত। বেশ কয়েকদিন যাবৎ নাগপুরে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি ছিল, তবে এবার নাগপুরে এই হামলার কাছে যারা যুক্ত ছিল, যারা এই হামলা সংগঠিত করেছিল, সেই হামলাকারীদের বিরুদ্ধে কিন্তু এবার কঠোর পদক্ষেপ নিল সরকার। নাগপুরে হামলাকারীদের কাছ থেকে এবার ক্ষতিপূরণ আদায় করা হবে। ক্ষতিপূরণ যদি দিতে না পারে কেউ, তবে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, এমনটাই কিন্তু ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী। তবে এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে খবর। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, নাগপুরের এই হামলার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে আজ, তবে এই ক্ষতিপূরণের জন্য বা সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে, এমনটাই মুখ্যমন্ত্রীর নির্দেশ। ঠিক তিনি আর কি বললেন? দেখো, প্রথমেই বলি আমি মৃত্যুর ঘটনাটি আছি। প্রথম একজন ইরফান আনসারি বলে একজন মারা গিয়েছেন। তিনি আজ দুপুর 1:20 নাগাদ তিনি মারা গেছেন। যেদিন ঘটনা ঘটে নাগপুর, সেদিন নাগপুর স্টেশন থেকে উনি 11টার সময় ট্রেন ধরবে বলে দাঁড়িয়েছিলেন। সেই সময় তার হামলাকারীরা ট্রেনেও গিয়ে হামলা করে এবং তাতে তিনি আহত হন এবং তিনি আজকে মারা গিয়েছেন। এবং তিনি একজন পেশায় রাজমিস্ত্রি ছিলেন। আজকে মুখ্যমন্ত্রীর কাছে এই খবর আসার পর মুখ্যমন্ত্রী অত্যন্ত ক্ষুব্ধ হয় এবং তিনি যে বুঝতেই পারছে যে সেখানে পরিকল্পিত ভাবে কিন্তু দাঙ্গা করা হয়েছে। যে দাঙ্গার অভিযোগে মূল অভিযুক্ত যিনি ফাহিম বলে একজনকে গ্রেফতার করা হয়েছে। আজকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে যারা দাঙ্গা করেছে, যারা গাড়ি পুড়িয়েছে, যারা মানুষের ক্ষতি করেছে, তাদের ছেড়ে কথা বলবেন না। এবং সরকারি প্রচুর গাড়ি, পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, আরো সরকারি সম্পত্তি নষ্ট করা যে সমস্ত জরিমানা তিনি আদায় করবেন। ইতিমধ্যেই তিনি নির্দেশ দিয়েছেন প্রশাসনকে যে কারা এই ভাঙচুর করেছে তাদের কাছে জরিমানা আদায় করতে হবে। যদি জরিমানা দিতে না পারে তাহলে কিন্তু তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন তিনি। শুধু তাই নয়, এতদিন আমরা দেখতাম যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি অপরাধীদের যারা অপরাধ করতেন, অপরাধের সঙ্গে যুক্ত, তাদের বাড়ি দিয়ে ভেঙে দিতেন, বুলডোজার চালাতেন। তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন যে যারা এই অপরাধের সঙ্গে, এইরকম ভয়ঙ্কর অপরাধের সঙ্গে যারা মানুষের উপর আক্রমণ করলো, একটা মিটিং এর উপর আক্রমণ করলো, যারা দাঙ্গা বাঁধালো, তাদের বাড়ি বুলডোজার চালানোর নির্দেশ দিয়েছেন। জানো যে গত 17ই মার্চ সেদিন একটি সভা ছিল নাগপুরে, যেটা RSS এর অফিস থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। সেই সভাটি তবে মূলত ছত্রপতি শিবাজির জন্মদিন উপলক্ষে RSS এবং বিজেপি তারা একটি RSS এবং বিশ্ব হিন্দু পরিষদ একটা সভা করছিল। তো সেই সভাকে কেন্দ্র করে এই ফাহিম এবং কিছু ব্যক্তি তারা সোশ্যাল মাধ্যমে একটি ভিডিও ভাইরাল করে, যে ভিডিওটা হচ্ছে গুজব ছড়ানো ভিডিও। তাতে অনেক কিছু প্রভোকেটিভ কথাবার্তা ছিল এবং সেই হু করে ভাইরাল হওয়ার পরই কিন্তু এই দাঙ্গা বেঁধে যায়। অর্থাৎ প্রচুর অন্য গোষ্ঠীর লোক তারা এসে আক্রমণ করে এই RSS এবং বিশ্ব হিন্দু পরিষদ যেখানে মিছিল চলছে। এবং তারপরে কিন্তু যখন প্রথম দিকে RSS এবং বিশ্ব হিন্দু পরিষদ তারা মারধর খায়, তারপরে তারাও রিটালিয়েশন করে এবং তারাও বাধা দেয়। এবং সারা শহর, এই যে অন্য গোষ্ঠী যারা দাঙ্গাকারীরা সারা শহর, সারা অনেক রাত পর্যন্ত দাপিয়ে বেড়ালো। পুলিশের 100টি গাড়িতে আগুন লাগানো হয়েছে, সরকারি অফিসে আগুন লাগানো হয়েছে। একদম নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে। সেদিন দফায় দফায় লাঠিচার্জ করতে হয়েছে, টিয়ার গ্যাস চালাতে হয়েছে, শেষমেশ কারফিউ জারি করতে হয়েছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনা গেছে। এবং এখনো পর্যন্ত 104 জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। যে সিসিটিভি ফুটেজ, কারণ যে অঞ্চলটার সিসিটিভি মোড়া, বিভিন্ন টেলিভিশন এবং তারাও খবর করেছে, তাদেরও ছবি চাওয়া হচ্ছে, যে প্রত্যেককে কিন্তু আইডেন্টিফাই করে চিহ্নিত করা হবে এবং তাদের গ্রেফতার করা হবে। এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে 1200-র মতো এই দাঙ্গাকারীকে আইডেন্টিফাই করা গেছে, চিহ্নিত করা গেছে এবং তার মধ্যে 104 জনকে ধরা গেছে। এখন অনেক ধরতে বাকি। যাদের গ্রেফতার করা হচ্ছে তারা কিন্তু দেখা যাচ্ছে কেউ আগুন লাগাচ্ছে, কেউ ভাঙচুর করছে, কেউ দোকান লুট করছে, কেউ পুলিশকে মারছে, মহিলা কর্মীদের শ্লীলতাহানি করছে। অর্থাৎ এই সমস্ত ঘটনায় যারা ঘটিয়েছে তাদের কিন্তু কড়া হাতে দমন করবে মহারাষ্ট্র সরকার, সেই নির্দেশ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস দিয়েছেন। এবং সেই সঙ্গে আজকে নির্দেশ দিয়েছেন, যেটা আমরা আগে উত্তরপ্রদেশে দেখতাম যে বুলডোজার চলবে, আজকে যে বুলডোজার মুখ্যমন্ত্রী হিসেবে এতদিন যোগী আদিত্যনাথ ছিলেন, এখন কিন্তু দেবেন্দ্র ফডনবিস বললেন বুলডোজার চলবে। যারা এই ঘটনা ঘটিয়েছে, সেদিনে একটা শান্ত শহরকে উত্তপ্ত করেছে, তাদের বাড়িতে বুলডোজার চলবে এবং ক্ষতিপূরণ আদায় হবে। যদি ক্ষতিপূরণ না দিতে পারে তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। অঙ্কিতা, ধন্যবাদ।
অর্থাৎ টাকা না দিলে সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, এমনটাই কিন্তু এবার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। নাগপুরের এই ঘটনা এখনো পর্যন্ত প্রায় 100 জনের উপর অভিযোগ দায়ের করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে এবং যারাই এই হামলা করেছে এবং যতটুকু ক্ষতি হয়েছে সবটার ক্ষতিপূরণ কিন্তু এবার হামলাকারীকেই দিতে হবে, সে কথায় একেবারে স্পষ্ট বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।